আজকে লুডুস রান্না করব, তার জন্য লুডুসের জন্য স্যুপ বানাইতেছি। তো আমি এখানে মিষ্টি মরিচ লালটা দিয়েছি, লাল, হলুদ, সবুজ, টমেটো নিয়েছি 2টা। এখন আমি এগুলো কেটে নিব। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে এখানে 3 কালারের মরিচ আছে, মিষ্টি মরিচ, ক্যাপসিকাম, লাল, সবুজ, হলুদ। আর তার সাথে আমি গাজরও দিয়েছি। এই পাশে গাজর কাটা আছে, গাজর কেটে নিয়েছি। আমি এখন টমেটো কেটে নিব, 2টা টমেটো দিবে এর সাথে। আমি এখানে কিছু রসুন দিয়েছি, কিছু রসুন দিব। এখানে নিয়েছি ফতর, মাশরুম, এটাও দিব। আমি এখানে কিছু পাতা নিয়েছি, পাতাটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে রসুনের সাথে দিয়ে। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডার করে নিব। এই পাতাটা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে আমি ঘি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের দিন তো ঘিগুলোকে জমাট নিয়ে গেছে শীতের দিনে। আমি এখানে কিছু বাটারও দিব সাথে, ঘিয়ের সাথে। বাটার একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর, খেতে ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি কিছু গরুর গোশত দিয়ে দিব। বিসমিল্লাহ। গরুর গোশতের সাথে আমি এখানে পেস্ট কেটে নিয়েছি, পেস্টগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে ভাজবো পেস্ট আর গরুর গোশত একই সাথে ভেজে নিব আমি। আমি এখানে কিছু লবণ দিয়ে দিব, লবণ। বিসমিল্লাহ। আমি এখানে রসুন আর কিছু পাতা নিচে ব্লেন্ডার করে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই পাতাটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে দেওয়া আছে গরুর গোশত, পেস্ট, রসুন আর কিছু জিরান পাতা, আরবি ভাষায় বলে ওটাকে হাবা, এই পাতাটার নাম। আমি এখন এইভাবে 2 মিনিট ভেজে নিব, কাঁচা রসুনের ঘ্রাণটা যাওয়ার জন্য। যত রসুনটা একটা ঘ্রাণ আছে, 2 মিনিট এইভাবে করে ভেজে নিব আমি। এখানে আমি দিব, এখানে কাটা আছে টমেটো, ক্যাপসিকাম, মরিচ 3 কালারের, লাল, সবুজ, হলুদ, সাথে আছে গাজর দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আজকে লুডুস রান্না করব।
তার জন্য স্যুপ বানাইতেছি লুডুসের জন্য। এটা হলো স্যুপ লুডুসের। এইভাবে কিছুটা সময় আমি ভেজে নিব, তাহলে কাঁচা গ্রানটা থাকবো না, চইলা যাইব। কালারটা খুবই সুন্দর দেখায় মাশাআল্লাহ। কালারটা সুন্দর দেখানোর কারণ একটা, যেহেতু এখানে অনেক কালারের মরিচ দেওয়া হয়েছে, মিষ্টি মরিচ, এর জন্য কালারটা খুবই সুন্দর দেখায়। আমি এখানে কিছু গরম মশলা ব্লেন্ডার করে নিয়েছি, এখান থেকে কিছু মশলা দিয়ে দিব। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এখানে দেওয়া আছে দারচিনি, এলাচ, এখানে কিছু মাশরুম দেওয়া আছে, আমি দিয়ে দিব এটার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলায় বলি মাশরুম, আরবিতে বলে ফতর। এখানে দুইটা টমেটোর সস দেওয়া আছে, আমি দিয়ে দিব এই দুইটাকে। এখন পানির সাথে গুলিয়ে নেবে, দুইটা জমাটনো হয়, অনেক ঘন। এটা টমেটোর সস, এখন আমি এটা দিয়ে দিব। আমি বের করে নিয়েছি, এখন পানি দিয়ে গুলিয়ে নিব একটু, এমনি শক্ত থাকে এগুলো ভিতরে। পানি দিয়ে গোলাই নিব। এখন আমি এখানে গোলাই নিছি টমেটোর সস। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আমি আর কিছুটা পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি পর্যায়ে এক পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি অনেক সময় ধরে এটাকে চুলার উপর রেখেছিলাম। কালারটা খুবই সুন্দর আসছে মাশাআল্লাহ। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আমার রান্নাঘরে একটু রোদ পড়ছে, এই ফ্রিজের উপরে দেখা যায়, এই জানলা থেকে কিছুটা রোদ আসে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। বিসমিল্লাহ, এভাবে করে সেদ্ধ হতে থাকুক। কিছুটা গোলমরিচ দিয়ে দিব, এটা গোলমরিচের ফাঁকি। বিসমিল্লাহ, গোলমরিচের ফাঁকিটা।
মাশাআল্লাহ আমার স্যুপটা রান্না করা শেষ, রান্না হয়ে গেছে। কালারটা খুবই সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ। এইভাবে লুডুস রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখানে পানি দিয়েছি আমি গরম করার জন্য, লুডুস সেদ্ধ করার জন্য। আমার স্যুপ রান্না করা শেষ। স্যুপের কালারটা খুবই সুন্দর আসছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার লুডুস রান্না শেষ। সেদ্ধ করেছি, সেদ্ধ করে স্যুপের ভিতরে দিয়েছি। এইভাবে রান্না করলাম। এইভাবে লুডুস রান্না করতে খেতে ভালো লাগে অনেক। আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে লুডুস রান্না করে, খেতে খুবই স্বাদ হয়, খুব ভালো লাগে। এখানে কিছু স্যুপ রেখে দিয়েছি আমি পরবর্তীতে অন্য সময় করার জন্য, আর অর্ধেক রেখে দিয়েছি, অর্ধেক দিয়ে আজকে রান্না করলাম লুডুস। কারণ অনেক বেশি করেই স্যুপ বানাইছি আমি। কালারটা খুবই সুন্দর আসছে মাশাআল্লাহ, খেতেও খুব ভালো লাগে লুডুসটা।